মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালতে। আমার মা বাবায় জীবনে আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তেলাওয়াত কোরআন শিখায় নাই। ও যুবক, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। মনের খাহেশ মিটাইয়া, মনের শখে দাড়ি তো কম কাটলা না, এখনো কি তোমার তওবা করতে মনে চায় না? তোমার আশা কি এখনো পূরণ হয় নাই? মনের আশা পুরাইতে গিয়া পার্কে পার্কে কত দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? মনের আশা পূরণে কত রাত মোবাইল চালাইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? একটা যুবক আমারে বলো, তোমার আর কত দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইল চালাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? আল্লাহর কাছে আমার এই জবাবটা দাও। আর হায়াতের বাকি আছে কয়দিন তাও বলো। রমজানের ঈদের পরে কি দেখো নাই কত মানুষ হঠাৎ মরে গেল? বাসের সাথে ট্রেনের ধাক্কা লাগছে, ঈদের জামা কাপড় পইরা গেছে, জান চলে গেছে, আনন্দ নাই, পুরা ফ্যামিলিতে কান্নার আওয়াজ। কিছুই না রে বাবা, আগামী বছর এই মাঠে ওয়াজ চলবে, কিন্তু এই ময়দানের অনেকেই দুনিয়ায় থাকবে না। কি এখনো সময় আছে? তওবা করো, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহ কয় আমাকে ভয় করার মতো ভয় কর। এর উপরে অনেক আলোচনা করার সময় আর পেলাম না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম খৌফ। ভয়ের মূল কথা হলো বান্দা নেক আমল করতে না পারলেও গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহাদ ও রাম কাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার জন্য আমি দোয়া করে গেলাম। আপনাদের অবদান আর আদর্শের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? বলে মায়ের আদর্শ ভালো। সন্তানটা ভালো কেন? মায়ের আদর্শ ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের আদর্শে ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ ডাক্তার বানায়া যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায়া যান। আপনার সন্তানটার সিনায় কোরআন লাগায়া দেন, একদিন ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, আপনার কি ভয় লাগে না? এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার মতো একটা মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আমি কেন পারবো না? জীবনের আশা পূরণ করতে গিয়া মার্কেটে কম দৌড়াইলেন না, বেপর্দায় আড্ডা কম দিলেন না। এখন তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করবো না। যুবকেরা, জীবনে গুনাহ তো কম করো নাই, মনটাকে বুঝাইয়া তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়া, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম। আজকে থেকে তওবা করি, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা যদি করার মতো করতে পারেন, জীবনের সব গুণে একটা সেকেন্ডে আল্লাহ মাফ করে ওলির খাতায় নামটা লেখায় দিবে। তবে সবার কপালে হেদায়েত হবে না,
হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চাইবে আল্লাহ তাকে দিবে, যে চাইবে না আল্লাহ তাকে দিবেন না। অতএব যারা হেদায়েত পাওয়ার আশা আছে, মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলার মতো তওবা কইরা যদি কেউ রেডি হয়ে থাকেন অন্তর দিয়া, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, আপনার ভয় তাকওয়া নিয়া খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্ররা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মাহফিল কবুল। আমি কি তর্কের কথা বলছি? যুক্তি যে এক নফল ফরজের সমান, তাহলে ঠিক আছে, তারাবি আমরা 8 রাকাতই মেনে নিলাম, বাকি 12 রাকাত নফল হিসেবে পড়ে নেই। কি আমরা যারা 20 রাকাত পড়ি, পৃথিবীর কোনো মুফতি সাহেবের শক্তি আছে আমাকে বলবে যে আমরা গুনাহ করছি? একটা মুফতিও বলতে পারবে? তাহলে জীবনে আর ওয়াজ করব না ময়দান। মতনৈক্য থাকতে পারে, মতনৈক্য থাকার মানে কি? হারাম, হারাম। আমরা যারা নাবির নিচে হাত বাঁধি, আমরা বুকে হাতওয়ালাদের গালি দেই, আপনারা কেন আমাকে নাবির হাত লয়ে টানাটানি করেন? আমরা যারা আস্তে আমিন বলি, জোরে আমিন বলনেওয়ালাদেরকে হিংসার নজরে গালি দেই, আপনারা কেন আস্তে আমিনওয়ালাদের বাঁকা নজরে তাকান? কি তাকওয়া বেশি আপনাদের? এই জন্য কি এই দ্বন্দ্ব আমগো দেশে নাই? মক্কা মদিনায় নাই কেন? আমার কথাগুলো বুঝে আসে আপনাদের? আমি পক্ষ বিপক্ষ বয়ান করি না, আমি আপনাদের ব্রেন ওয়াশ করতে আসছি। আমি এখানে একবারও বলবো না সবাই তাবলিগে যাও, পীর সাহেবের কাছে যাও, কওমি মাদ্রাসা, একবারও বলবো না। এবং আমার মতো হুজুর হও। আমি বয়ানই করি এখন ইদানিং, আমার বয়ান একটু আলাদা লাইনে করি, কারণ সব হুজুরেরাই তো এই বয়ানগুলো করে, আমি একটু আলাদা করি। কেমন? যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, এরা ওই জায়গায় থাকিয়া কিভাবে জান্নাত পাইতে পারে সেই পরামর্শটা আমি আলাদাভাবে দেই। আমার কামই এইটা। আমি পরামর্শ দিই, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি হও, ডিসি হও, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। এই আমার টোটাল বয়ানের ফলাফল এই কথাগুলো। শেষে এডি বইলেই মোনাজাত দিয়ে দেব। আমি একবারও বলবো না যে তাবলিগে না গেলে জাহান্নামে যাবে, এই বিষয়ে কোনো কথাই বলবো না। কওমি মাদ্রাসায় না পড়লে আপনি জাহান্নামে যাবেন, ভুলেও বলবো না।
আপনার ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াইতেই হবে, একবারও বলবো না, বরং আমি সাহস দিয়ে যাব, স্কুলে যারা পড়াচ্ছেন ওখানে পড়ান, স্কুল ছাইরো না, কলেজ ছাইরো না। আমার এটা দাবি, আমার অন্তর থেকে বলছি। যুবক, তুমি কলেজে পড়ো, ডাক্তার হও। আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব আছে? আমার দেশে ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব, আদর্শবান ওসিডিসি এসপির অভাব। এই কপাল আমাকে এত খারাপ, এত মাথা নষ্ট। কই মাদ্রাসায় পড়লে কি হইব? কথা কি হইতে হইব? মাদ্রাসায় পড়লে মাওলানা মুফতি ডাক্তার হয়। তা আমরা মাদ্রাসায় বইরা ডাক্তার হইলে তোরা ঘোড়ার ঘাস কাটবি কলেজে বইরা? কপাল পরাম তার সেরা। কেমন প্রশ্ন এটা? একটা কথা হইল। এখন যদি আমরা আবার তার সেরার মতো তোমগো ধাক্কা দে, এই স্কুলে পড়লে মাওলানা হয় না, বাদ দে। স্কুলে পড়ে লাভ কি? মাওলানা হইতে পারবা না, হাফেজ হইতে পারবা না, মুফতি হইতে পারবা না, আগুন দিয়ে জ্বালায় দাও। তখন হুজুর খারাপ, তখন হুজুর খারাপ। মানে মুখে আসছে আর বইলে ফেলাইছে। মাদ্রাসায় পড়ে লাভ কি? ইঞ্জিনিয়ার হওয়া যায়? ইঞ্জিনিয়ার মাদ্রাসায় বানাইলে তোমরা কলেজে ঘোড়ার ঘাস কাটবা? একটা বোকা মানুষের মতো চিন্তা চেতনা নিয়ে চলে। আরে তোমার বাপমার সাথে বিয়ার ব্যবস্থা, তোমার বোনের বিবাহ, তোমার বিবাহ, এই কাজে যাবো আমরা। আর আমরা মাদ্রাসায় পড়বো, ঘরবাড়ি বানাবো, সেই কাজ করবা তোমরা। কি তাই তো দুই দল মিলেই সমাজ চলবে। কি ভাই, এটাই তো নিয়ম। একটা ধাক্কা ধাক্কি, মানে কিলাকিলি না করলে, একটু খোসা না দিলে ভাল লাগে না। তো মাদ্রাসায় পড়ে লাভ নাই কেন? চাকরি পাওয়া যাইব না। আরে কলেজের ছেলে মেয়েরা সার্টিফিকেট, এমএস বিএর সার্টিফিকেট নইয়া এরপর কানতেছে, এটির চাকরি আগে দে, আমাকে চিন্তা পরে কর। ফাও আকামের দোকানদারি, হাজার হাজার বেকার যুবক কানতেছে। আমি মিথ্যা বলতেছি? লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না, ঘুষের টাকা চায়, সুদের টাকা চায়, বাড়ি বিক্রি করে টাকা দিয়েও চাকরি পায় না। এগুলিও কথা নাই, ফাও আকামের দোকানদারি। আসলে ওই যে গ্রামে কথা বলে না, দেখতে নারী চলন বাঁকা, মানে হুজুরকে একটা খোসা দিতেই হইল। এদেশে হুজুরেরা বোঝা। তাহলে হুজুর বাদ দে, দেখ ঠাডা কেমনে পড়ে। ঘুমের মধ্যে দেখবি যে ঠাডা বইরা তুই নাই, একের পর এক ঠাডা পড়বে, খোদার কসম। এই জমিন আছে আমগো কান্নাকাটি আলেম ওলামা, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়ে মাদ্রাসায়। এই তাবলিগ, এই পীর মুরিদির কারণে দেশ এখনো সুন্দর আছে। ফাও প্রশ্ন, এটি কোনো প্রশ্ন? আকল কত নষ্ট। আমগো চাকরির লেগে হে চিন্তা করে কে? আমরা হুজুরেরা তো করোনায় না খায় মরি না। কি সরকারের টাকায় চলে স্কুল কলেজ আলিয়া, আর আমগো কওমি কি সরকারের টাকায় চলে? অথচ সেই করোনায় সব বন্ধ, আমগোটি চালু ছিল। আমগো মাদ্রাসা চলে নাই? সত্য কথা বলেন না কেন? সরকার 1 টাকাও দেয় না, পারে না, তালা মাইরে দেয়। কওমি মাদ্রাসা বন্ধ করো, ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা হয়ে গেছে, বন্ধ করো। কই এরপরও তো আলহামদুলিল্লাহ মাদ্রাসা বন্ধ হয়েছে, করোনায় চলছে। কি সম্মানও কমছে? আপনাদের সম্মান দিছে নেতায় আর টাকায় আর ক্ষমতায়। ক্ষমতা নাই, সম্মান নাই, নেতা নাই, সম্মান নাই, টাকা নাই। আমি না বলছি, সত্য কথাটা স্বীকার করবেন। আমগো সম্মান দিছে মদিনার আদর্শ, টুপি, আল্লাহর কোরআন। আমগো মদিনার আদর্শ আছে, সম্মানও। আগের এমপি সাহেব কয় হাফিজ ভাই দোয়া চাই, এখন নতুন এমপিও টেলিফোন করে হুজুর দোয়া চাই। এটা টাকা দিয়ে কেনা যায় সম্মান? কে দিছেন? কে দিছেন? চোখে দেখতেছেন, এরপরও মানেন না কেন? যে টুপিটার দাম কত, এই দাড়ির মূল্য কত? মূল্য আছে না নাই? গোপনে না ওপেনে? তো দাড়ি রাখেন না কেন? ও বিয়ার পরে তোর কপালে বউই নেই,
তুই কি আর বিয়া করবি? যেই পরিমাণ মোবাইলে আকাম করো, আবার বউ ডানা খাটা ভরি আইব, ভরি জুতা দিয়া বাইরে তোর চান্দি গরম করে এরপরে তোর ফকিন্নি বানাই এরপরে আর এক জায়গায় হিজরত করবে। লিখে রাখ, লিখে রাখ, লিখে রাখ। মইরে গেলে যদি কও হাফিজ মিথ্যা বলছিল, কবরে জুতা মাইরে আস। আর লিখে রাখ কথাগুলো। এই মোবাইলে যদি আকাম করো রাতে, তোর কপালে বউ নাই, আসবে ডানা কাটা পরি জল্লাদ, আইয়া তোর মায়েরে আলাদা করবে, তোর বাপেরে আলাদা করবে, বলবে এটি ডানা কাটা পরি, তো বলবে তোর মায়ের ডানা খারাপ, কাট, তোর বাবার ডানাও খারাপ, বাপ। এরপর কথা কি করবো? টাঙ্গাইল শহরে ফ্ল্যাট লইয়া হে নেব, কিছুদিন খাইয়ে লই, বলবে তোর ডানাও খারাপ, হিজরত করবে। এই আকাম চলে না? চলে না? খাও, আরো যৌতুক খাও, আরো খাও যৌতুক। হায় হায় হায়, পৃথিবীতে সাময়িক কষ্ট তো থাকবেই, দুনিয়া নাইলে এটা তো হলে জান্নাতি। কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আল্লাহ রসুলের আদর্শওয়ালাদের মতো পৃথিবীর কোন সরকার, কোন বাহাদুর, কোন রাষ্ট্রপতি, কোন প্রধানমন্ত্রী আমাদের মতো শান্তিতে সম্মানে নাই, নাই, নাই। আছে? এই যে এখন প্রধানমন্ত্রী যে আইছে, হুজুরগো সম্মান করে না? করে না? হ্যাঁ, 17 বছর টের পাইছে যে হুজুরেরা কি, একটু যদি ফাউল করে গোল হয়ে যাবে, গোল গোল। সারা দেশ দেখতে জাগরিবে, গোল গাট্টি গোল, কি বলবো, গাট্টি গোল, কোনো মাফ নাই। আল্লাহ হেদায়াত দান করে। খারাপ লাগতেছে? আচ্ছা যুবকেরা, তোরা তো অনেক ভয় পাইতেছ। আচ্ছা বলো যুবক, তোমার মতো কি দাড়িওয়ালা নামাজি স্কুলে নাই, কলেজে নাই? র্যাব, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই? বাস, ওয়াজ শেষ। এই ওয়াজটাই তোমার জীবনের আসল। এখন প্রশ্ন, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার আছে? হুজুর বাদ, তোমার লাইনের যুবক যদি স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? আর কোনো ওয়াজের দরকার নেই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক জেনারেল লাইনের চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? এইটা হলো আমার মূল বয়ান। জিন্দেগি মে বন্দেগি তু কর নহে, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलब गार न हो, बाजार से गुजर हो खरीदार न हो, ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू कर न है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। হাশরের ময়দানে
আল্লাহ বলবেন হাত কথা বল। যেই হাত আসলেই কথা বলতে পারে না, আমার আল্লাহর কুদরতে পারবেনি। হাত বলবে, ও দয়ার মালিক, তুমি হাত বানাইছো ডিউটি করবে, মা বাবার সহযোগিতা করবে, করে নাই। কোরআনটা ধৈরা ধৈরা পড়বে, পড়ে নাই। এই হাতের দ্বারা কোনো ভালো কাজ করে নাই, বরং কলম দিয়া দিয়া মানুষের বিরুদ্ধে লেখতো, ফেসবুকে আঙ্গুল দিয়া দিয়া লেখতো। এইরকম হাত অপব্যবহার করনেওয়ালা জনগণ আমগো সমাজে আসেনি। চোখ বল, চোখ বলবেন, হে মালিক, তুমি যেই ডিউটির জন্য চক্ষু দিয়েছ, মা বাবার চেহারা দেখবে চোখ দিয়া সওয়াব। এই চোখ দিয়া কোরআন তাকায় তাকায় দেখবে সওয়াব। এই চক্ষু দিয়া ভালোবাসার নজরে মাকে দেখবে সওয়াব, বাবাকে দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, বাইতুল্লাহর দিকে তাকায় তাকায় দেখবে সওয়াব। কিন্তু না, মা বাবারে ভালো নজরে দেখে নাই। আল্লাহর বান্দা চোখ দিয়া কোরআন দেখে নাই, কাবা দেখে নাই। এই বান্দা সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলে তাকায় তাকায় কবিরা গুনাহ দেখেছে। কোন সুযোগ? ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, বৃদ্ধ বাবাজি, কয়দিন বয়ান তো আপনারাও কম জানেন না। মিথ্যা কথা বলা কি জানেন না? তারপর কেন কোন জানি না? গালি দেওয়া কি তো জানেন নাকি? সবই তো জানেন। খালি মাইক লইয়া চোখ বন্ধ করে একটা টান দিবেন, দেখবেন আপনিও বড় বক্তা, কিন্তু আমলের খাতা শূন্য। আমি বক্তারও আমল ঠিক নাই, আপনাদের শ্রোতাদের আমলও ঠিক নাই, কমিটি বাসিন্দাদের আমলও ঠিক নাই। 13 বছর ধইরা বয়ান করায় কত কমিটি, এখনো পর্যন্ত দাড়ি উঠে না। আমরা তো জনগণের হেদায়েতের রস দিছি, আমগো জন্য দিছিনি। কয় ভাই আপনার দাওয়াত, আলহামদুলিল্লাহ। কয় আপনার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। কমিটি অজ দেয় কাগো হেদায়েতের জন্য, আমনে গো হ্যাগো হেদায়েতের অজ দেয়নি। এক জায়গায় অজে গেছি, নাম কইলে চিনবেন, আমারে বয়ান উঠে পরে নাই, হে নাই কই, কয় বোতল খাই হইয়া রয়েছে। নাম কইলে অনেক ব্যবসায়ীরা চিনবে। একজনের দ্বারা 1 লাখ হাদিয়া দিয়া এই হুজুরের দিও, বাস হে টাল হয়ে গেছে খাইয়ে। ওয়াজ করায় কমিটির হেদায়েতের জন্য তো কোনো ওয়াজ নেই। দেখেন না মসজিদে ইমামের টাটকা বয়ান কি, মুসল্লি খালি বাড়ে বাড়ে, দাড়ি রাখে, নামাজ পড়ে, কিন্তু যারা দায়িত্বে আছে কমিটি, এরা বয়ান হনেও না, আমলও করে। এরা আসি সবার শেষে, যায় সবার আগে। কি আছে না নাই? তবে জেলাফি থাকলে আলাদা কথা। সেদিন 3 জুমার সুন্নাত এক জুমায় পড়ে জেলাফি। হায় হায় হায়, আল্লাহর ভয়। এত বয়ান এত বয়ান এত বয়ান হওয়ার পরেও কেন আমলের খাতা শূন্য? ও আমার কলিজার যুবক বাবা, একটু দিলটাকে প্রশ্ন করো। তোমার অন্তরে যেমন গুনাহ করতে মনে চায়, আল্লাহর কসম আমার অন্তরেও তেমন গুনার আকর্ষণ আছে না নাই? নাই? বরং তোমার একটু কম, আমার বেশি, কারণ আমার তো গুনাহ করার রাস্তাই পাইলাম না। ছোটবেলার থেকে বাবায় বেত লইয়া রেডি, দস্তারখানে খানা খানাইলে প্লেট সরায় দে। ছোটবেলার থেকে রোজা রাখ। আমার 7 বছরের মেয়ে একটা রোজাও ভাঙে নাই, 30টা পুরা। একদিন উঠাই নেয়, জিদ করে না খায় রইছে। আর আমনের ছেলে মেয়ে গো কি খবর? কয় চেহারা নষ্ট হয়ে যাবে, বয়স হয় নাই। বয়স হয় নাই? কত বয়স? কয় 2 নাতি হইছে। এই জন্য লিখে রাখেন মা বাবারা, হাসরের ময়দানে
বহু মা বাবা শুধু সন্তানের অপরাধের কারণে জাহান্নামে যাবে। সন্তানেরা মা বাবার বিরুদ্ধে আমার আল্লাহর আদালতে মামলা দায়ের করবে, রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। মা বাবার বিরুদ্ধে মামলা পেশ করবে আল্লাহর আদালতে। আমার মা বাবায় জীবনে আমারে নামাজের কথা বলে নাই, রোজার কথা বলে নাই, তেলাওয়াত কোরআন শিখায় নাই। ও যুবক, এখনো সময় আছে, তৈরি হয়ে যাও। মনের খাহেশ মিটাইয়া মনের শখে দাড়ি তো কম কাটলা না, এখনো কি তোমার তওবা করতে মনে চায় না? তোমার আশা কি এখনো পূরণ হয় নাই? মনের আশা পুরাইতে গিয়া পার্কে পার্কে কত দৌড়াইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? মনের আশা পূরণে কত রাত মোবাইল চালাইলা, এখনো কি তোমার আশা পূরণ হয় নাই? একটা যুবক আমারে বলো, তোমার আর কত দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে? আর কতবার নামাজ ছাড়লে আশা পূরণ হবে? আর কতদিন মোবাইল চালাইলে গুনাহ করলে আশা পূরণ হবে? আল্লাহর কাছে আমার এই জবাবটা দাও। আর হায়াতের বাকি আছে কয়দিন তাও বলো। রমজানের ঈদের পরে কি দেখো নাই কত মানুষ হঠাৎ মরে গেল? বাসের সাথে ট্রেনের ধাক্কা লাগছে, ঈদের জামা কাপড় পইরা গেছে, জান চলে গেছে, আনন্দ নাই, পুরা ফ্যামিলিতে কান্নার আওয়াজ। কিছুই না রে বাবা, আগামী বছর এই মাঠে ওয়াজ চলবে, কিন্তু এই ময়দানের অনেকেই দুনিয়ায় থাকবে না। কি এখনো সময় আছে, তওবা করো, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। আল্লাহ কয় আমাকে ভয় করার মতো ভয় কর। এর উপরে অনেক আলোচনা করার সময় আর পেলাম না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া, আল্লাহকে ভয় করার নাম খশিয়া, আল্লাহকে ভয় করে চলার নাম খৌফ। ভয়ের মূল কথা হলো বান্দা নেক আমল করতে না পারলেও গুনাহ করা যাবে না। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মদাম জন্নাতুল মাওয়া দেহাদ ও রামকাম জুজবা হক চি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার জন্য আমি দোয়া করে গেলাম। আপনাদের অবদান আর আদর্শের কারণে এই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে। এসপি সাহেবের ব্যবহার ভালো কেন? বলে মায়ের আদর্শ ভালো। সন্তানটা ভালো কেন? মায়ের আদর্শ ভালো। ডিসি সাহেবের ব্যবহার ভালো কেন? মায়ের আদর্শে ভালো। ও পর্দার আড়ালের আম্মা জান, সন্তান আল্লাহ দান করেছেন, আদর্শ ডাক্তার বানায়া যান, আদর্শবান ইঞ্জিনিয়ার বানায়া যান। আপনার সন্তানটার সিনায় কোরআন লাগায়া দেন, একদিন ডাক্তার হইয়া রুগী দেখবে, আজান হলে নামাজে যাবে, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করবে, মা বাবার জন্য কলিজা ভরে দোয়া করবে। এমন একটা সন্তানের মা হইয়া কবরে যান। ও মা বোনেরা, আপনাদের মতো কত মা বোন এই এলাকায় এখনো আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে পর্দা করে, আছে না নাই? ভিন্ন মা বোনেরা যারা মার্কেটে মার্কেটে দৌড়াচ্ছেন, আপনার কি ভয় লাগে না? এখনো সময় আছে, তওবা করেন আর আল্লাহকে বলেন, হে আল্লাহ, আমার মতো একটা মহিলা যদি পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর খেদমত করে, আমি কেন পারবো না? জীবনের আশা পূরণ করতে গিয়া মার্কেটে কম দৌড়াইলেন না, বেপর্দায় আড্ডা কম দিলেন না। এখন তওবা করেন আর বলেন, হে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, স্বামীর মাল নষ্ট করব না। যুবকেরা, জীবনে গুনাহ তো কম করো নাই, মনটাকে বুঝাইয়া তওবা করো আর আল্লাহকে বলো, হে আল্লাহ, আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়া, আমি কেন পারবো না? শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপর্দায় চললাম,
আজকে থেকে তওবা করি, কোন দিন মরণ হয়ে যাবে জানা নাই। আর জীবনে নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির আদর্শ মতো জীবনটাকে চালাবো। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, তওবা যদি করার মতো করতে পারেন, জীবনের সব গুণে একটা সেকেন্ডে আল্লাহ মাফ করে অলির খাতায় নামটা লেখায় দিবে। তবে সবার কপালে হেদায়েত হবে না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। যে ব্যক্তি হেদায়েত চাইবে আল্লাহ তাকে দিবে, যে চাইবে না আল্লাহ তাকে দিবেন না। অতএব যারা হেদায়েত পাওয়ার আশা আছে, মরিয়া গেল আর জীবনে নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলার মতো তওবা কইরা যদি কেউ রেডি হয়ে থাকেন অন্তর দিয়া, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া, আপনার ভয় তাকওয়া নিয়া, খাঁটি মুসলমান হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম, তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। দয়াময় রব্বুল আলামিন, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। কত উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, ব্যবসায়ী, চাকরিজীবী, পর্দার আড়ালের মা বোনেরা, আমার কলিজার যুবক ছাত্ররা, মেহেরবানি করে আমাদেরকে মাফ করে দেন, তওবা কবুল করে নেন, গুনাহমুক্ত জীবন দান করেন, মাহফিল কবুল